দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় আরো বিপদে পড়তে চলেছেন সুজিত বসু। সুজিত বসুর ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুজয়, কি কারণে এই জিজ্ঞাসাবাদ? দেখো, তুমি জানো যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই আদালতের অনুমতি নিয়ে, এবং সেই অনুমতি দ্বিতীয়বার তদন্ত শুরু করার পর এবার তারা দক্ষিণ দমদম পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন নিতাই দত্ত, তাকে তলব করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার সূত্রে খবর, গতকাল তাকে তলব করা হয়েছিল সিবিআই দপ্তরে। গতকাল তিনি হাজিরা দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে এবং এই প্রথম নিতাই দত্তকে সিবিআই এর পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো। দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে, যে মামলায় ইতিমধ্যেই ইডি যে পৃথকভাবে তদন্ত করছে সেখানে এই নিতাই দত্ত গ্রেফতার হয়ে রয়েছে, সেখানে সুজিত বসু গ্রেফতার হয়ে রয়েছে। আর এই সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এই নিতাই দত্ত। সুতরাং তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কোথাও কি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাহলে কি এর পরবর্তীতে সুজিত বসুকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে খবর, তাদের আরও বেশ কয়েকজন কর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডিতে যাদের ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল তাদেরকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সিবিআই শেষ করেছে। তারা ইতিমধ্যে হাজিরা দিয়েছেন। তারপরেই নিতাই দত্ত, আর নিতাই দত্তের পরেই কিন্তু সুজিত বসু তেমনটা মনে করা হচ্ছে। এখানে একটু সুজয় তোমার কাছে জানতে চাইবো, যেহেতু নিতাই দত্তকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা মনে করেছে সিবিআই, কি ছিল ভূমিকা সেই সময়, কি ছিল নিতাই দত্তের ভূমিকা, কি করেছেন, কি কি উঠে এসেছিল তথ্য? দেখো, নিতাই দত্ত সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান রয়েছে। সুতরাং এই যে বেআইনি নিয়োগের অভিযোগ, অর্থের বিনিময়ে যেগুলি রয়েছে, সুজিত বসুর বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগগুলি সম্পর্কেই তাকে তলব করা হয়েছে। যে প্রায় শতাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে, যাদেরকে অর্থের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। গ্রুপ সি থেকে গ্রুপ ডি, গ্রুপ বি, বিভিন্ন পদে রেট চার্জ ছিল রীতিমতো কোথাও 4 থেকে 5 লক্ষ, কোথাও থেকে 10 থেকে 12 লক্ষ, এরকম রেট চার্জ ছিল, যাদেরকে নিয়োগের জন্য টাকা নেওয়া হয়েছে। সেই টাকার ভাগিদার সুজিত বসু বলে ইডি ইতিমধ্যেই তদন্তে দাবি করেছে। আর সেই সূত্রে সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, ওই পৌরসভায় সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি এই দক্ষিণ দমদম পুরসভার রাজনীতির অন্দরে যদি কান পাতা যায় তাহলে শোনা যায় যে সুজিত বসুর সৌজন্যেই নিতাই দত্ত কাউন্সিলরও হয়েছিলেন। সুতরাং দুজনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, একে অপরের সমস্ত কার্যকলাপ সম্পর্কে একে অপরেই জানেন। আর সেই কারণে সুজিত বসুর যোগটা এবার কোন দিকে রয়েছে বা কিভাবে রয়েছে সেটা নিতাই দত্ত থেকে জানতে চেয়েছে সিবিআই। সেই কারণেই তাকে তলব, এবং এই কারণেই সুজিত বসুকে টার্গেট করা হচ্ছে, মনে করা হচ্ছে যে যেহেতু নিতাই দত্তের পরবর্তী ছিলেন সুজিত বসু, আর দক্ষিণ দমদম পুরসভাতে দুজন দায়িত্বে ছিলেন একে অপর অত্যন্ত ঘনিষ্ঠ, তাই নিতাই দত্তের এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া বা সিবিআই দপ্তরে যাওয়া, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কেস রিওপেন করার পর এই প্রথম বড় কোনো নাম সামনে এলো যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। সুতরাং এই দ্বিতীয় দফায় যে টার্গেট কোথাও একটা দক্ষিণ দমদম পুরসভার বাকি দুর্নীতির হদিশ বের করা বা হদিশ করা, সেটা এক প্রকার স্পষ্ট নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে। এবং ইতিমধ্যে আরও বেশ কয়েকজন রয়েছে, এবং সিবিআই নজরে কামারহাটি, বরানগর সহ আরও একাধিক পুরসভাও রয়েছে যেখানে বেআইনি নিয়োগ হয়েছিল। ধন্যবাদ সুজয়।